ইন্নাল্লাযীনা আমানু, ইমানের গ্যারান্টি দিবা। ইমানটা কেমন হবে শোনো। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বয়ান করে জানায়া দেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আরে নবীর উম্মতের দল, তোমার সামনে যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, তিলাওয়াতের শেষে একবার যদি দিল থেকে আল্লাহু আকবার পড়তে পারো, আল্লাহু আকবার পড়তে দেরি হবে, জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি নাই। পয়গম্বর বলেন, উম্মতের দল, এই জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস, কত দামি। বলে কত দামি? বলে এই মজলিসটা এমন দামি যেইখানে বসলে মানুষ হয়ে যাবে জান্নাতি। কত বয়ান করতে এই ময়দানের এই মজলিসের ফজিলতের বয়ান যদি শুরু হয় তো রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে, কিন্তু এই মজলিসে বসার ফজিলতের বয়ান শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাই আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস, কত দামি? বলে কত দামি? আল্লাহর নবী বলে, এই মজলিসটা এমন দামি একটা মজলিস, এই মজলিসে বৈশা কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বান্দা এতটুকু দোয়া করতে দেরি হবে। আমার নবী বলে, আসমান আর জমিনের খোলা জায়গা যদি সোনার রূপা দিয়ে ভরে দেওয়া হয়, এই সোনার রূপা যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যে পরিমাণ সওয়াব লেখা হয়, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে ওয়ালার আমল নামায় সমান সওয়াব লেখা হয়। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দিরা, ঈমান কেমন আনবে? বলে ঈমান আনবে সাহাবায়ে কেরামের মতো, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, ঈমান যেভাবে এনেছিল সেইভাবে ঈমান যদি তুমি আনতে পারো, সেই ঈমানের মতো তোমার ঈমান বানাতে পারো। এ বান্দার বান্দিরা শুনে নাও, ওই সাহাবায়ে কেরামের মতো যদি তুমি ঈমানদার হয়ে যাইতে পারো, আর ওই অনুযায়ী যদি আমলের সলে করতে পারো, বান্দা তুমি দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। এই ঈমানের সংজ্ঞা হযরত ওমর আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাশাপাশি বসে একদিন গল্প করতেছে, মুযাকারা করতেছে। ওমর ডাকতে বলে, খাব্বাব, বলো না ইসলাম গ্রহণ করার জন্য তোমার কত কষ্ট হয়েছে, কেমন তুমি কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমারটা পড়ে শোনো আগে, তুমি বলো না ঈমান আনতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে। ওমর বলে, খাব্বাব তুমি বলো। খাব্বাব বলে, ওমর তুমি আগে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে খাব্বাব, ঈমান আনতে তেমন আমার কোনো নির্যাতন কষ্ট হয় নাই, নির্যাতন নিপীড়ন কেউ আমাকে করে নাই, কারণ মক্কার জমিনে সবচাইতে বড় যোদ্ধা ছিলাম আমি ওমর। ঠিক না? সব থেকে বড় যোদ্ধা আমি ওমর। আমার সামনে দাঁড়ায়া মক্কার জমিনের একজন কাফেরের বাচ্চাও দাঁড়ায়া কথা বলার ক্ষমতা রাখে না। আমি এত বড় যোদ্ধা ছিলাম। একদিন মক্কার জমিনে সংসদ বসলো, সংসদের মধ্যে পাশ হয়ে গেল, কে মুহাম্মদের মাথাটা আনতে পারবে? যে মুহাম্মদের মাথায় না দিতে পারবে তাকে মক্কার জমিনের মক্কার অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া হবে, আরে মক্কার জমিনের অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে, যা চাবে তাই তাকে দেওয়া হবে। ওমর হাত জায়গায় কয়, ও খাব্বাব, আমি ওমর হাত জায়গায় বললাম আমি পারবো। ওই আবু জাহেলরা আমার নবীর মাথা আনার দায়িত্বটা দিয়া দিল, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তরবারি নিয়ে
20 মাইল গতিতে আমার ঘোড়া চলছে। ওই সময় এক বৃদ্ধা বুড়ি আইসা আমার ঘোড়ার লাগাম টাইনা আমার জায়গায় ব্রেক কইরা দিছে। বলে ওমর যাও কই? বলে যাই মোহাম্মদের মাথা আনার জন্য। বলে কেন? সে নাকি নতুন একটা ধর্ম প্রচার করে মুসলমান বানাইতেছে। আমার ধর্মের মানুষগুলোকে সে কালেমা পড়ায় মুসলমান বানায়, তার ধর্মে দীক্ষিত করে। বলে রে ওমর, সেই কারণে তুমি মুহাম্মদের মাথা আনতে চাও, সেই কারণ তোমার বোনার ভগ্নিপতি ঘরে করেছে। আগে ঘর সামলাও, তারপরে পরের কাছে যাও। ঘর না সামলাইয়া পরের কাছে যায় লাভ কি? তোমার ঘরই তো ঠিক নাই। কি বলো? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার বোন আর বোন জামাই কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। বলে থাক মোহাম্মদ, আগে বোন জামাইরে সাইজ করে লই। তো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কান লাগায় শুনে ঘরের ভিতরে কি